চলতি মৌসুমে টাঙ্গাইলে ৩০০ কোটি টাকার পাট উৎপাদনের পর হারভেস্টার শেষে হাটবাজারগুলোতে চলছে বেচাকেনা। পরিবেশ অনুকূলে থাকায় এবার ফলন ভালো হওয়ায় দামও ভালো পাচ্ছে চাষিরা। তবে পানি না থাকায় জাগ দিতে সমস্যার পাশাপাশি বেড়েছে খরচও। এদিকে কৃষি বিভাগ বলছে গেল বছরের চেয়ে এবার পাটের উৎপাদন বেশি। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। টাঙ্গাইলে এবছর 18,361 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। এতে উৎপাদন হবে প্রায় 2 লাখ বেল পাট। আর এর মাধ্যমে এবার কৃষকের আয় হবে 300 কোটি টাকারও বেশি। প্রতিমন পাট বিক্রি হচ্ছে 2,500 থেকে 4,000 টাকা দরে। ফলন ভালো হলেও পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে সমস্যায় পড়ছেন চাষিরা। বৃষ্টিপাত নাই, নদী নালাও বন্ধ, আমরা তো খেতেই পাট দাবাইয়া আছি। কামলার দাম হইল 700, খাওয়া দিয়া খরচ দিয়া আমাদের ঠিক থাকে না। দিতে যাও পানি আসে, এই সুইচ গেটের কারণে পানি আমরা পাই না। আমাকে পাট নিয়ে খুব কষ্ট। এখন জাগ দেওয়ার মেলা দূরে নেন লাগে, কামলা খরচ অনেক বেশি বেড়ে যায়, তার জন্য আমরা খুব অসুবিধায় আছি। পাটের যে খরচ আর পাটের যে দাম, তাতে এই দামে কৃষকের পোষাইতেছে না, কৃষক ক্ষতিগ্রস্ত। পাটের ফলন ভালো হবার পাশাপাশি চাষিরা আশানুরূপ দাম পাবে বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। ইতিমধ্যে পাট কাটা শুরু হয়েছে। আপনারা জানেন যে এবছর বৃষ্টিটা এক নাগারে মুষলধারে খুব কম হয়েছে, স্ক্যাটার ভাবে হয়েছে, এই জন্য একটু পানির সংকট ছিল। তো সাম্প্রতিককালে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে পাট পচার কোনো সমস্যা হবে না। ইতিমধ্যে আমাদের প্রায় 50% পাট কর্তন সম্পন্ন হয়েছে এবং পাটের ফলন আমরা আশা করি যে এবার ভালো হবে। আবরার মাহি, RTV।